আমি আজকে আপনাদেরকে অ্যামমিটার কানেকশন দেখাবো। আমার হাতে একটা ডিজিটাল অ্যামমিটার রয়েছে। অনেকেই অ্যানালগ অ্যামমিটারের কানেকশন পারেন, ডিজিটাল একটু ঘাবড়িয়ে যান। তো ডিজিটাল কানেকশনটা খুব একটা সহজই আর কি, জটিল না। আমি দেখাই যে এখানে দেখেন যে মোট 4টি টার্মিনাল আছে। এই যে উপরে 2টি টার্মিনাল এবং নিচে 2টি টার্মিনাল। তো এই 4টি টার্মিনাল কেন? আসলে অ্যানালগ মিটারে তো কাটাতে সরাসরি পার্টটা আসে, আর ডিজিটাল মিটারে সেটা ডিসপ্লের মাধ্যমে পার্টটা গণনা করে দেখানো হয়। তো এই জন্য ডিসপ্লের একটা পাওয়ার লাগে, ডিসপ্লের আলো হওয়ার জন্য বা ডিসপ্লেতে দেখানোর জন্য একটা পাওয়ার লাগে। এখানে ডিসপ্লের জন্য তার মানে 2টো টার্মিনাল আছে, আর 2টো টার্মিনাল আমরা যে কারেন্টটা মাপবো, যে লোডের মাপবো, সেই লোডের জন্য 2 টার্মিনাল। এখন আমি একটু চেক করে দেখবো যে কোন দুটি আসলে ডিসপ্লের। এই দুটি আসলে ডিসপ্লে, তারপরে আমরা চেক করে দেখাই আপনাদেরকে। আপনারা জানেন যে অ্যামমিটারের ভিতরে একটা কোয়েল থাকে, যেটা হলো আপনার মোটা প্যাচ, মানে চিকন মোটা তারের কম প্যাচ বিশিষ্ট, যার রেজিস্ট্যান্স খুবই কম। তো এই কোয়েলটাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সিরিজ বাতিটা শর্ট সার্কিটের ন্যায় জ্বলবে। আমি এখন একটা সিরিজ টেস্ট ল্যাম্পের সাহায্যে এটা চেক করছি, আপনারা বাতির আলোতে বুঝতে পারছেন। তো আমি এখন এই দুটোতে ধরি, তো দেখেন সিরিজ বাতিটা শর্ট সার্কিটের মতো জ্বলছে। তার মানে এটা অবশ্য ওই যে অ্যামমিটারের কোয়েলটি। আর আমি এটাই ধরছি, এটাই ধরলাম, কিন্তু এখানে কিন্তু আমার সিরিজ ল্যাম্পের বাতিটা জ্বলে না। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আসলে কোয়েল বেশি আছে অথবা অন্য কিছু আছে, যে কারণে এটা বাতিটা জ্বলছে না, রেজিস্ট্যান্স হাই। তো আমি এটা তো এই পাশ দেখালাম। তো এখন আমি আপনাদের ডিসপ্লে পার্টটা দেখাই এবং আমি ওদিকে ধরি। এখন আমি নিচের 2টো টার্মিনালে ধরলাম যেখানে আমার বাতিটা জ্বলছে, আপনারা বুঝছেন যেহেতু আগে দেখালাম। তো এই 2 টার্মিনালে ধরলে কিন্তু আমার ডিসপ্লেতে দেখেন কোনো পার্ট দেখা যায় না, ডিসপ্লে আলো আসে না। এখন আমি উপরে টার্মিনাল দুটোতে ধরছি, এই যে উপরে এই 2 টার্মিনালে ধরছি। তো এই 2 টার্মিনালে ধরার কারণে দেখেন আমার ডিসপ্লে কিন্তু জ্বলে উঠছে বা ডিসপ্লেতে আলো আসছে। এর মানে এইটা হলো ডিসপ্লের পাওয়ার। তো এখানে একটা ফেজ এবং একটা নিউট্রাল লাগবে। তো এই একটা ফেজ এবং একটা নিউট্রাল 220 ভোল্ট, এটা দিলে ডিসপ্লে আলো আসবে। এটা ডিসপ্লেতে অন হলো। এখন আমি যদি কোনো কারেন্ট মাপতে চাই কোনো লোডে, সেই লোডটাকে কিন্তু আমার অন্যভাবে কানেকশন করতে হবে। লোডটাকে আমার ওই যে মিটারের সাথে সিরিজ কানেকশন করতে হবে। তো আমরা একটা লোড এখানে নিচ্ছি। তো আমি ফার্স্টে যেটা করবো আর কি, আমি এই ডিসপ্লের সাথে আমি এই তারগুলো লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে আমি এটা তারগুলো ডিসপ্লের সাথে লাগিয়ে দিচ্ছি, আর ভিন্ন একটা লাইন আমি পরে নিয়ে এসে আমার লোডে লাগাবো। আমি যে ডিসপ্লেতে লাগিয়ে দিলাম, আপনারা দেখলেন। এখন লাইন দিলে কিন্তু এই যে ডিসপ্লে জ্বলে উঠছে, কিন্তু কোনো পার্ট আমরা তো লোড লাগাইনি, এই জন্য কোনো পার্ট আসছে না। এটা আমি সেপারেট একটা লাইন লাগলাম। এখন আমি এই লোডটার কারেন্ট মাপতে চাই, এটা একটা ছোট বাতি। তো এখন আমার যেটা করা লাগবে, লোডটা আসলে সিরিজ সংযোগ করতে হবে। এই জন্য আমি অন্য একটি কর্ড নিলাম, যে কর্ডটি নেওয়ার মাধ্যমে আমি এর নিউট্রালটি এর সাথে লাগিয়ে দিব। আমি বাতির নিউট্রালটি এখানে লাগিয়ে দিলাম। বাতিটা অ্যামিটারের সাথে সিরিজ সংযোগ হবে। অ্যামিটার সবসময় লোডের সাথে সিরিজে থাকে, অ্যামিটার প্যারালালে লাগালে শর্ট সার্কিট হয়ে যাবে। আর এদের নিচে যে 2 টার্মিনালটি, এই 2 টার্মিনালটি আমি হলো, এটা খুলে গেল, এটা আসলে রিং করে লাগালে ভালো হতো।
আমি একটা ফেস তার লাগাচ্ছি। লাগিয়ে দিলাম। আর বাতির যে অন্য একটি তার ফাঁকা ছিল সেটা আমি এটা নিয়ে লাগিয়ে দেব, দিলে আমার সার্কিটটি কমপ্লিট হয়ে যাবে। সার্কিটটি কমপ্লিট হয়ে গেল। এবার পার্ট নেওয়ার বিষয়, পার্টটাও কিন্তু নেওয়া দেখতে হবে, কারণ পার্টটা কিন্তু স্বাভাবিক নিয়মের মতো পার্ট আসবে না, একটু গরমিল পার্ট আসতে পারে। কারণ এটা হলো সিটির সাথে লাগানোর জন্য সিস্টেম করা ছিল। এখন আমি এটাকে অন করছি। আমি এটা লোডের লাইন দিছি, তো আমি লোডের লাইনটা অন্য জায়গায় প্যানেলে দিলাম, কিন্তু দেখেন মিটারে কিন্তু কোনো পার্ট আসে নাই, কারণ মিটারের যে ডিসপ্লেটা আমি অফ রাখছিলাম। এখন ডিসপ্লের জন্য আমি লাইনটা দিচ্ছি, তাহলে ডিসপ্লে জ্বললো এবং এখানে কিন্তু একটা পার্ট আসলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 14 এম্পিয়ার দেখাচ্ছে, আসলে এটা 14, এটা তো 100 ওয়াটের একটা বাতি, তো এটার জন্য তো 14 এম্পিয়ার হতে পারে না, এটার জন্য এম্পিয়ার তো অনেক কম। তো এটা কেন হয়তো দেখাচ্ছে, বা এই পার্টটা সঠিক কী হবে? তো এই মিটারটা আসলে রেশিও অনুপাত আছে, মিটারের পিছনে রেশিওটা দেওয়া আছে। আমি রেশিওটা পরে আপনাকে দেখাচ্ছি, এটা ক্যালকুলেশন করে দেখাই আগে। তো এই বাতির পার্টটা আমি একটা ক্যালকুলেটর অন করি। বাতির পার্টটা হবে যে 14/20, 14/20 আপনার বাতির এম্পিয়ার হবে, তো বেশি দেখে তো 0.7 এম্পিয়ার তো হবে। আমি ক্লিপোমিটার দিয়ে দেখি এম্পিয়ারটা মেপে। ক্লিপোমিটারে এম্পিয়ারটা দেখাচ্ছে এখানে আপনার 0.37, তাহলে বাতির এম্পিয়ারটি হবে 0.37। এখন আমি যেটা ভুল করছিলাম এটাকে দেখে শুধরানোর চেষ্টা করি। তো আপনারা দেখছেন যে এখানে পার্ট আছে হলো 14। এখন আমি তো এটা দেখবো পিছনে কত লেখা আছে, সেজন্য লাইনগুলো অফ করলাম। তো পিছনে রেশিও অনুপাতটা আমি দেখে নিই। এখানে দেওয়া আছে 200/5। হ্যাঁ, আমি ভুল করছিলাম এখানে, যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ইনপুটে লেখা আছে এখানে 200/5 এম্পিয়ার। তো যেহেতু 200/5 আছে, তার মানে 200-কে 5 দিয়ে ভাগ করলে মান আসবে 40। 200 দিয়ে 5 দিয়ে ভাগ করলে মান আসবে 40। এখন এই জায়গাটায় আসলে ভাগ হবে, আমরা যে পার্টটা পেয়েছিলাম হলো 14। আপনারা মনে রাখছেন নিশ্চয়, পার্টটা পেয়েছিলাম 14 ভাগ হবে 40। 14/40 করলে হবে 0.35 আসছে এখানে। আমি আবারও পার্টটা দেখি। এটা ডিসপ্লের জন্য, ডিসপ্লে আলোকিত হলো। এখন আমি এটা লোড দিচ্ছি, লোড দিলে হ্যাঁ এখানে আসতে দেখেন 13 দেখায়। আর আমি যদি এম্পিয়ার মাপি তাহলে এটাই আসে 0.34 দেখা যায় না, 0.34। তাহলে এখানে যেহেতু এখন 13 দেখাচ্ছে, তাহলে আমরা যদি 13কে আমরা ভাগ দিব 40 দিয়ে 40, তাহলে আসছে এই যে
32, একটু কাছাকাছি, একটু কম বেশি হচ্ছে আর কি, হিসাব অনুযায়ী কোনো একটা মিটারে হালকা কম বেশি করছে। এইভাবে পার্টটি নিতে হয়। আর সব মিটারের রেশিও কিন্তু একরকম না, যদি কোনো মিটারে এরকম রেশিও থাকে, যেমন এখানে আছে যে 200/5, সেক্ষেত্রে কিন্তু রেশিওর মানটা খেয়াল রাখতে হবে, না হলে সঠিক পার্টটা নিতে পারবেন না, ভুল হবে। আশা করি সবাই ভিডিওটি বুঝছেন কি বোঝাতে চেয়েছি। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।